নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো সন্ধি পুজোর মাহাত্ম্য নিয়ে। সন্ধি পুজোর মাহাত্ম্য বলার আগে আমাদের একটুখানি দেবী দুর্গার আগমনটা যদি আমি বলতে পারি, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এই যে দেবী দুর্গা আগমনটা বা দেবী দুর্গার সৃষ্টি কিভাবে হলো? অসুররা স্বর্গ আক্রমণ করেছিল। সেই স্বর্গ আক্রমণে দেবতারা একদমই সেখানে থাকতে পারছিলেন না। তখন দেবতারা মিলে ঠিক করেন যে দেবী একটি যজ্ঞ করবেন, একটি নারী শক্তির উদ্ভব করবেন এবং ওই নারী শক্তিকে সমস্ত দেবতার শক্তি দ্বারা সেটাকে উদ্ভব করা হবে। একটি যজ্ঞ করা হলো এবং সেখানে একটি নারী শক্তির উদ্ভব হলো। সেই নারী শক্তি হলো দেবী দুর্গা এবং সেই নারী শক্তিকে প্রত্যেকটি দেবতা একটি করে অস্ত্র প্রদান করলেন। এই নিয়ে দেবী দুর্গার উদ্ভব হলো এবং এই দেবী দুর্গাই মহিষাসুর রূপী অসুরকে বধ করেছিলেন। এই বধ করতে করতেই শুম্ভ এবং নিশুম্ভ এই দুরূপী অসুরকে কিছুতেই বধ করতে পারছিলেন না। মহিষাসুরকে তো বধ করেই ফেলেছেন, স্বর্গরাজ্য প্রায় অনেকটা শান্ত হয়ে গেছে, কিন্তু শুম্ভ নিশুম্ভকে বধ করতে গেলে দুর্গাকে অনেক বেগ পেতে হয়েছে। এবং এই যে যখন দেবী দুর্গার এই যে রূপটা হয়েছিল, যখন সবাই যজ্ঞ করেছিল দেবী দুর্গার রূপ হয়েছিল, সেই রূপটা ছিল কাঁচা হলুদের মতো সুন্দর একটি রূপ হয়ে গেছিল। সেই রূপটি যখন শুম্ভ নিশুম্ভকে মারতে পারছিলেন না, তখন তার রাগান্বিত হয়ে গেছিলেন এবং রাগান্বিতর ফলে সেই রূপটি চেঞ্জ হয়ে গিয়ে নীলাভ হয়ে গেছিল। রাগের চোটে দেবী দুর্গার রূপটি হয়ে গেছিল নীলাভ এবং সেই নীলাভ রূপকে বর্ণনা করা হয়েছে মা চণ্ডী রূপে। এই রূপটা কখন তিনি ধারণ করেছিলেন এবং এই রূপটা ধারণ করে তিনি শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। এই বধের সময়টুকুকেই বলা হয় সন্ধি টাইম, সন্ধি পুজোর টাইম। এবং এই সন্ধি পুজোর টাইমটা কবে? সন্ধি পুজোর টাইমটা হলো অষ্টমী এবং নবমী ঠিক মাঝখানে। অষ্টমী যখন শেষ হচ্ছে তার শেষের 24 মিনিট এবং নবমী যখন শুরু হচ্ছে সেই নবমীর 24 মিনিট, এই দুটো 24 মিনিট নিয়ে হয় 48 মিনিট। এই দুটো 48 মিনিটের সময়কে বলা হয় সন্ধি পুজোর টাইম। এই সন্ধি পুজোর টাইমেই এই সময় মা চণ্ডী রূপে দেবী শুম্ভ এবং নিশুম্ভকে বধ করে তিনি চণ্ডী পুজো পেয়েছিলেন। সন্ধি পুজো হলো একটি বিশেষ পুজো, যেই পুজোতে এই 48 মিনিটের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ পুজো হয়। মা চণ্ডী রূপে দেবীকে পুজো করা হয়। এই সময় 108টি পদ্ম ফুল দিয়ে পুজো করা হয়, 108টি প্রদীপ জ্বালানো হয়, মাকে পুরো ফুল দিয়ে সাজানো হয়। মায়ের মুকুট, মায়ের গয়না, মালা পুরোটাই ফুল দিয়ে সাজানো হয়। মাকে লাল রঙের, যতটা সম্ভব লাল রঙের ফল, লাল রঙের মিষ্টি প্রদান করা হয় এবং যারা পুজো দেখেন তাদের 108টা প্রদীপ এই সময় জ্বালান এবং বিশেষ পুজো করা হয়। সব থেকে গুরুত্বপূর্ণ হলো যারা পুজো করছেন, সন্ধি পুজো করছেন, তারা তো তাদের একটা ফল লাভ পায়, কিন্তু যারা পুজো দেখছেন এই সময়টা দর্শক, তারাও কিন্তু একটা বিশেষ ফল লাভ পায়। এবং অনেকে দেখবেন প্যান্ডেলে তাড়াহুড়ো লেগে যায়, 108টা প্রদীপ ধরানোর জন্য খুব তাড়াহুড়ো লেগে যায়। এই 108টা প্রদীপের মধ্যে অন্তত একটা প্রদীপ আপনি যদি জ্বালিয়ে আপনি আপনার মনের ইচ্ছা এই সময় মাকে বলতে পারেন, তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছাটা পূরণ হবে। এটা হচ্ছে বড় কথা। এই জন্য 108টা প্রদীপ জ্বালানো হয়। আপনি যদি নাও জ্বালাতে পারেন তাহলে সন্ধি পুজোর সময় অংশগ্রহণ করুন। সন্ধি পুজোতে আপনি নিজস্ব বাড়ি থেকে নিয়ে গিয়ে বা দোকান থেকে কিনে নিয়ে এসে ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে সেই সময় আহ্বান করতে পারেন, পুজো দিতে পারেন, নিজের উইশটাকে জানাতে পারেন।
আপনি বাড়ি থেকে নিজের মতন প্রদীপ ধরিয়ে নিয়ে গিয়ে তাকে আরতি করতে পারেন। আপনি নিজের বাড়িতে যদি দুর্গার মূর্তি থাকে বা দুর্গার ফটো থাকে, তাতেও কিন্তু এই সময়টা আপনি এই প্রসেসগুলো, আপনি ধূপকাঠি ধরানো, প্রদীপ দিয়ে 108টাই যে দেখাতে হবে এমন অনেক কথা নেই। তো প্যান্ডেলে আপনি আপনার বাড়িতে প্রদীপ দিয়ে আপনি দেখালেন এবং আপনি আপনার মনের ইচ্ছা বললেন, সেটাও কিন্তু পূরণ হতে পারে। ওই যে 108টা নীলপদ্ম বা যে কোনো পদ্ম পুজোতে যে দেওয়া হচ্ছে, যদি সম্ভব হয় তার মধ্যে যদি একটা পদ্ম এনে আপনি লাল কাপড় দিয়ে মুড়ে আপনার লকারে বা আপনি যেখানে ব্যবসা করছেন সেখানকার লকারে, বা আপনি ব্যবসা করছেন যেখানে বসে সেখানে, বা আপনার সঙ্গেও যদি আপনি রাখতে পারেন, তাহলেও কিন্তু আপনার ব্যবসা যেখানে দেনা হয়ে যাচ্ছিল, লোন হয়ে যাচ্ছিল বা ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, সেই ব্যবসা কিন্তু আপনি একদম তেড়ে পুড়ে সেই ব্যবসা উঠে দাঁড়াবে। অবশ্যই আপনার প্রার্থনা থাকবে, এই নয় যে আমি পরে গিয়ে নিয়ে এলাম। সন্ধি পুজোতে উপস্থিত থাকতে হবে, আপনার উইশটা বলতে হবে, প্রার্থনা থাকবে, পুজো হয়ে গেলে পুজোর উদ্যোক্তাদের বলতে হবে, তারপর থেকে পাবেন, তারপরে সেটা নিয়ে রাখবেন। এই নয় আপনি যখন তখন গেলেন, ফুলটা নিয়ে এলেন, নিয়ে এসে রাখলেন, তাহলে কিন্তু দেবী আপনার প্রার্থনা শুনবেন না। আরেকটা যেটা হলো, পুজোতে আপনি অংশগ্রহণ করছেন, এটাই কিন্তু একটা, আপনার বাড়ির সামনে যদি দুর্গাপুজো প্যান্ডেল থাকে, আপনি অংশগ্রহণ করছেন বা আপনার সামর্থ্য মতন আপনি দেবীকে সেই সময় ফুল, ফল বা মিষ্টি যাই হোক আপনি সেখানে দিচ্ছেন, অর্পণ করছেন, এটাও কিন্তু একটা বিশেষ পুণ্য লাভ করে। দেবীকে যে রূপে আপনি ডাকুন না কেন, এখানে যেহেতু মা চণ্ডী রূপ হয় সেটাই, কিন্তু এই নবরাত্রিতে আপনি যে রূপেই দেবীর পুজো করুন না কেন, দেবী আপনার কথা শুনবে। প্রার্থনা করতে হবে সেইভাবে। তবে এই সময়টুকু, যতটুকু সময় সন্ধি পুজো হয়, সেই সময়টুকু যদি মা চণ্ডীর আপনি মন্ত্র পড়তে পারেন, চণ্ডীর মন্ত্র যদি এই সময় পাঠ করতে পারেন, আপনার বাড়িতে যদি মানে কোনো রকম মন্ত্রের বই থাকে, সেই মন্ত্র যদি পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। আমি তো বলবো ভালো থাকার কথা, তারপরে কি উপায়ে হবে, কি প্রবলেমে রয়েছেন, সেটা তো পরের কথা, সেটা তো আপনি দেবীকে বলবেন, আপনার প্রবলেম বলবেন, সে প্রবলেম থেকে উঠবেন। দেখুন, একটা কথা, প্রথম কথা হলো, যেই ধর্ম মানুক আর না মানুক, যেই ঈশ্বরকে মানুক আর না মানুক, প্রত্যেকটা মানুষ কিন্তু এই পুজোতে ইনভলভ হয়। এটা কিন্তু ভেবে দেখুন, দুর্গা পুজোটা এমনই একটা পুজো, যে পুজোতে ভগবানকে মানেন না, অথচ তিনি পুজোতে জামা কাপড় কিনে পরে ঠাকুর দেখতে বেরোন, এই ব্যক্তি কিন্তু আপনি 100% পাবেন। সুতরাং মনের উইশটা কিন্তু প্রত্যেকের থাকে, আনন্দটা কিন্তু প্রত্যেকের থাকে। এই থাকার জন্য কিন্তু এই পুজোর একটা আলাদা মাহাত্ম্য আছে, আলাদা পজিটিভিটি আছে। সেই পজিটিভিটিটাই আপনাকে কাজে লাগাতে হবে। আপনার এই সময় ভীষণ পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় চারিদিকে, এই পজিটিভ এনার্জিটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনাকে এই সময় মা দুর্গাকে, মা চণ্ডী রূপে হোক, যেই রূপে হোক, আপনার উইশগুলো বলতে হবে। আপনার উইশগুলো সম্পূর্ণটাই হবে, সম্পূর্ণটাই আপনি প্রাপ্তি পাবেন, এবং মনের থেকে বলতে হবে, অবশ্যই আপনি প্রাপ্তি পাবেন। এছাড়াও আমি অবশ্যই শর্টসে তো সবসময় বলছি কি করতে হবে, কিভাবে আপনাদেরকে সেই সময়গুলো কি কি প্রক্রিয়া করতে হবে, কি কি আসবে, সমস্ত কিছু শর্টসে আপনারা পেয়ে যাবেন। দুর্গা পুজো, পুরো পুজোটাই আপনাদের ভালো কাটুক, এইটুকুই প্রার্থনা করব ভগবানের কাছে। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে, নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন, অনলাইন কনসালটেশনও চালু আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।